হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, মোচার ঘন্ট। আর মোচার ঘন্ট তোমরা কে কে খেতে ভালোবাসো? সবাই খেতে ভালোবাসো। মোচার ঘন্ট এমন একটা খাবার, তাই না? আর তাই মোচার ঘন্ট তো করছি। দেখো, দিয়ে দিলাম তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা বন্ধুরা। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে নিই, ভেজে ভেজে নিই। পেঁয়াজ এখন ভাজা ভাজা হচ্ছে। আর এখানে নিয়েছি ছোলা আর মোচা আর আলু সিদ্ধ করা। এটা সিদ্ধ করে নিয়েছি, কারণ মোচার যেটা কালো কষ আছে, সিদ্ধ করে সেটা বেরিয়ে যায়। এটা সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে। আর এখানে আছে মসুর ডাল, অল্প মসুর ডাল, অল্প ছোলা দিয়ে আর মোচার ঘন্ট হবে। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা বন্ধুরা, সঙ্গে থাকো, দারুণ লাগবে, তোমরা করে খেয়ে দেখো। পেঁয়াজ আমাদের এখন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ভাজা ভাজা করে নিই। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো, এটা ভালো করে হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন। দিয়ে আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করবো। আমার সকল বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা, পুরো ভিডিওটা প্লিজ দেখো, প্লিজ তোমরা লাইক করো। কে কোথা থেকে দেখছো না তো কী করে বুঝবে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো দেখো তোমরা। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ এই মশলায় তেল ছেড়ে আসে ততক্ষণ কষাবো। মশলা কষানো হয়ে গেছে, দেখছো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো মোচা, দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেবো, ভালো করে কষে নেবো। অনেকক্ষণ কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল, সিদ্ধ করা ডাল। এবার সিদ্ধ করা ডাল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দেখছো বন্ধুরা, আমার মোচার তরকারি কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, সামান্য জল দেবো, সব সিদ্ধ করার তো বেশি জল দেবো না, অল্প করে জল দিলাম। এটা ফুললেই ঠান্ডা করে লাভিয়ে নেবো। হয়ে গেছে, একটু ভালো করে ঢাকা দিয়ে দিই, একটু পরে খুলে। দেখো বন্ধুরা, তরকারি আমাদের হবো হবো হয়ে এসছে, দেখছো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এই চিনিটা দিলে এর স্বাদ বাড়ে, ঠিক আছে? তোমার চিনি মোচার তরকারি অবশ্যই তোমার চিনি দিও, হ্যাঁ? চিনি না দিলে খেতে ভালো লাগবে না। অনেকে ঘি দেয়, আমরা ঘি দিই না, তার বদলে চিনি দিই। তরকারি আমাদের হয়ে গেছে। মোচার তরকারি একটু মাখা মাখা রাখতে হয়, মোচার ঘন্ট। আর এখানে দিয়ে দেবো লাস্টে জিরে মরিচ আর গরম মশলা ভেজে গুঁড়ো করা, কারণ এর সেন্টটাই আলাদা হয়। এই আমাদের তরকারি হয়ে গেল, এবার আমরা লাভিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার এখন তরকারি রেডি, মোচার ঘন্ট। মোচার ঘন্ট শুনলেই জিভে জল চলে আসে। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখো, প্লিজ সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।